বাস্তবায়নের রাজপথে ফয়সালার হুমকি জাতিকে বিভ্রান্ত করার শামিল মির্জা ফখরুল। ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্তরা পাশে থাকবে সরকার, আশ্বাস অর্থমন্ত্রীর। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দুপুরের খবর। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। জুলাই সনদ নিয়ে মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করে বলেন, বিএনপি ৩১ দফার মতো জুলাই সনদ নিয়েও অঙ্গীকারাবদ্ধ, তবে সেটি দলের দেয়া নোট অফ ডিসেন্টকে সমুন্নত রেখে। ডক্টর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টারের আলোচনায় তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজা রিপোর্ট। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলীয় নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজপথে ফয়সালা হবে এমন কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। জুলাই সনদ তো আমরা স্বাক্ষর করেছি একসাথে, যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি একসাথেই স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করব। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে, কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেইভাবে আমরা বলছি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। মির্জা আলমগীর অভিযোগ করেন, অনেকে জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। বিরোধী দল শুধুমাত্র তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হোক। আমরা যেটা বারবার করে বলে আসছি যে জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন কিন্তু আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রায় 18-19 বছর ধরে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে আমাদের এই 24 জুলাইয়ের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সেভাবে এসেছি। স্মরণসভায় প্রয়াত প্রফেসর এমাজউদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন জ্যেষ্ঠ নাগরিক ও বুদ্ধিজীবীরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতীকী কফিন মিছিলের আয়োজন করা হয়েছে। সেখান থেকে সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে জানাচ্ছেন সহকর্মী আবির আহমেদ। আবির, কারা আয়োজন করেছে কফিন মিছিলটি আমাদের জানাবেন। সেখানে বক্তারা কি বলছেন এবং মিছিলে অংশগ্রহণ কেমন দেখছেন? জাতীয় ছাত্র শক্তি এই কফিন মিছিলের আয়োজন করেছে এবং তারা যেমনটি বলছে যে 2 বছর হলেও এখন পর্যন্ত এই জুলাই আগস্ট গণহত্যার বিচার এখনো দৃশ্যমান হয়নি। আবার এখন পর্যন্ত তারা এইখানে বিভিন্ন জায়গা থেকে অবস্থান তারা নিচ্ছেন এবং জুমার নামাজের পরে তারা এখানে সমবেত হয়েছেন। এবং এই কর্মসূচিতে কিন্তু আপনাকে যদি বলি, সংগঠনের নেতাকর্মীরা এবং শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কিন্তু অংশগ্রহণ করতে দেখেছি। তারা আমাদেরকে এমনটি বলেছে যে এই মিছিলটি টিএসসিতে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করবে এবং টিএসসিতে গিয়ে এই মিছিলটি শেষ হবে। তাদের মূলত প্রধান দাবি জুলাই গণহত্যার বিচার দ্রুত দৃশ্যমান করতে হবে। অংশগ্রহণদের আপনি দেখতেই পাচ্ছেন কারো হাতে পতাকা, বিভিন্ন ব্যানার, প্লাকার্ড দেখা যাচ্ছে এবং প্রতীকী হিসেবে যে কফিন সেটি রয়েছে। গত কয়েকদিন ধরেই জুলাইকে ঘিরে রাজধানীতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন। সেই ধারাবাহিকতায় কিন্তু এই সংগঠনটি এখানে তারাও কর্মসূচি পালন করছে এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি, শহীদ পরিবারের প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর যে অবস্থান রয়েছে এবং এখন পর্যন্ত জুলাই গণহত্যার যে সঠিক দৃশ্যমান বিচার, সেই বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে এনে শাস্তি দিতে হবে এবং এর পাশাপাশি যারা এই গণহত্যার সাথে জড়িত আছেন তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এখন পর্যন্ত তাদের এই দাবি। এখান থেকে মিছিলটি টিএসসিতে যাবে, সেখানে গিয়ে শেষ হবে।
আমরা জানছিলাম ঢাবিতে আয়োজিত প্রতীকী কফিন মিছিলের খবর। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার পর ঘরবাড়ি সম্পদ হারিয়ে ব্যাপক দুর্ভোগে কয়েক লাখ মানুষ। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্গতদের পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা চলবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা, চন্দনাইশ সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সরকারের সব ধরনের সেবা কার্যক্রম চলমান থাকার আশ্বাস দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বন্যা কবলিত ৭৫,০০০ পরিবারকে চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। ৪০,০০০ মানুষকে রান্না করে নিয়মিত খাওয়ানো হচ্ছে। কৃষকদের সার, বীজ, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের কাজ শুরু হবে। প্রায় ৭ লাখের উপরে মানুষ পানিবন্দী চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে, যাদের বীজ দরকার, সার দরকার, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয় ততক্ষণ আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যায় খাগড়াছড়ি জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা দীঘিনালার বাড়িঘর থেকে পানি নেমে গেলেও ফসলি জমি থেকে এখনও পানি সরে যায়নি। জীবন বাঁচাতে এক কাপড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ বাড়িঘরে ফিরে এখন টিকে থাকার সংগ্রাম শুরু করেছেন। এলাকার মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এনেও কোনো সাহায্য সহায়তা কিছু আসে নাই। সব কিছু হয়েছে, হাঁস মুরগ নষ্ট হয়েছে, চাষ করছে, চাষও সব বন্যায় নিয়ে আসছে। খাগড়াছড়ি সদর ও দীঘিনালায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বিজিবি, বিমান বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বান্দরবানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭০ ভাগ এলাকা। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও পানিবন্দী বহু মানুষ। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। হঠাৎ অস্বাভাবিক চড়া সবজির বাজার। ব্রয়লার মুরগি এবং ডিমের দামও বেড়েছে। মাছের বাজারেও ঊর্ধ্বগতি। এদিকে আরেক দফা বেড়েছে চালের দাম। এসবের জন্য টানা বর্ষণ এবং জলাবদ্ধতার অজুহাত দেখাচ্ছে ব্যবসায়ীরা। তবে ভোক্তাদের অভিযোগ, কার্যকর নজরদারির অভাবে সিন্ডিকেটের কাছে অসহায় তারা। শাহাদাত অব্রের রিপোর্ট। সাধারণ ক্রেতারা এইসব খাওয়ার বাজারে আসতেই চোখে পড়ল ক্রেতা বিক্রেতার তর্ক বিতর্ক। গেল সপ্তাহের তুলনায় হুট করেই আকাশ ছোঁয়া দামে কিছুই কিনতে পারছেন না রাজিয়া সুলতানা। কিনলেন কেবল ৮০ টাকায় ২ আটি শাক। শেষমেশ খালি ব্যাগ নিয়েই ছাড়লেন বাজার। বেশি হয়ে যাচ্ছে না? আমাদের মতো সাধারণ মানুষ যদি আপনি ১০০ টাকা করে ভেন্ডি নিয়ে তাহলে কিভাবে খাবো? এটা কি হয়? স্বল্প আয়ের মানুষের প্রায় সবাই রাজিয়া সুলতানার মতোই বাজারে এসে চমকে উঠছেন। বিক্রেতারা বলছেন, কয়েকদিনের বৃষ্টিতে স্বল্পতা রয়েছে কাঁচা বাজারে, তাই বেড়েছে কাঁচামরিচ, করল্লা, বেগুনের দাম। এছাড়াও লাউ, চিচিঙ্গা, দুন্দুল সহ বেশিরভাগ সবজি ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। অবাক হয়ে যাচ্ছি, গত সপ্তাহে চাইতে এই সপ্তাহে অনেক বেশি দাম। সব মালের দাম বাড়ছে, কোনটা বাকি নেই। যেমন কালকে শসা বেশি ১৪০ টাকা, আজকে এই শসা কিনে আনছি ১৫০ টাকা। রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট ঘুরে দেখা যায় খুচরা বাজারে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ও ডিমের দামেও বড় লাভ দেখা গেছে। হুট করে মুরগি ও ডিমের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ক্রেতারা। মিডল ক্লাস ফ্যামিলিতে যারা আছে তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই তো ব্রয়লার মুরগি খায়। দেশি মুরগির দাম যেহেতু অনেক বেশি, আমার মনে হয় দামটা একটু কমানোই উচিত। এদিকে বড় মৌসুম শেষ না হতেই সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রায় সব ধরনের চালের দামে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে সুগন্ধি চালের দাম। ১২০ টাকার পোলাও চাল এখন বিক্রি হচ্ছে ১৮০ টাকা পর্যন্ত। আগে প্রথম গাড়ি ছিল ১৫৫ টাকা, ১৫৫ টাকাতে করছে ৭৫, ৭৫তে করছে ৯০, ৯০ তখন ২১৫ টাকা করছে। মাছের বাজারেও দেখা গেছে সরবরাহের স্বল্পতা, দামও বেড়েছে। চারিদিকে পানির সংখ্যা বেশি, মানে প্রজেক্টের মাছগুলো সবগুলো চলে যাচ্ছে, তার জন্য একটু মাছের দাম বেশি।
বৃষ্টির প্রভাব নাকি সিন্ডিকেটের প্রভাবে বেড়েছে দাম, তা নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। রোববারের পর থেকে সারা দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী এক সপ্তাহ ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি চলতি মাস জুড়েই থেমে থেমে বৃষ্টি এবং বজ্র বৃষ্টির আভাস রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে বর্ষা মৌসুম সক্রিয় থাকায় আগামী 24 ঘন্টায়ও দেশের বিভিন্ন এলাকায় দমকা হওয়া সহ বৃষ্টি এবং বজ্র বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তাই বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খবর শেষ করছি, যাবার আগে তাই আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে ফয়সালার হুমকি, জাতিকে বিভ্রান্ত করার শামিল মির্জা ফখরুল। ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্তরা, পাশে থাকবে সরকার, আশ্বাস অর্থমন্ত্রীর। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।